ওম তৎসৎ। ওম নমো ব্রহ্মণদেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের দশম শ্লোক থেকে শুরু করছি। ময়া অধ্যক্ষেন প্রকৃতি শ্রূয়ত সচরাচরম হেতুনা অনন্য কৌন্তেয় জগদ্বি পরিবর্ততে। হে কৌন্তেয়, হে অর্জুন, আমার অধীনে ত্রিগুণাত্মিক এই প্রকৃতি স্থাবর জঙ্গমাত্মক জগৎ সৃষ্টি করে। এই জগৎ প্রাকৃত ত্রিগুণাত্মিকা বলে সদা পরিবর্তনশীল। আমরা দুটো জিনিস এখানে পাচ্ছি। একটি বললেন যে আমার অধ্যক্ষে অর্থাৎ আমার দ্বারা পরিচালিত হয়ে এই প্রকৃতি যত কিছু স্থাবর জঙ্গম যা কিছু আছে সৃষ্টিতে প্রকৃতি তৈরি করে। এখানে বোঝা দরকার। আমরা প্রায় বলি ঈশ্বর সমস্ত কিছু করেন, তখন মনে একটা কল্পনা জাগে ঈশ্বর কোনো ব্যক্তিরূপে এসে হয়তো আমাদের অজান্তে এটা করে যান। কিন্তু সৃষ্টি চলছে কিভাবে? পরমাত্মা বলছেন যে আমার পরিচালনায়, এলোমেলোভাবে নয়, আমি যেমন করে পরিচালনা করছি, আমার পরিচালনায় মাঠে কে কাজ করছে? প্রকৃতি কাজ করছে। প্রকৃতি এই যা কিছু সৃষ্টি আছে সেই সৃষ্টি করছে। আমরা যদি সাংখ্যে দেখি, সেখানে বলছে যে পুরুষ আর প্রকৃতি একত্রিত হচ্ছে। সেখানে বুদ্ধি, অহং, পঞ্চতন্মাত্র, পঞ্চজ্ঞানেন্দ্র, পঞ্চকর্মেন্দ্র, মৌন, পঞ্চমহাভূতের দ্বারা এই সমস্ত কিছু আকার আকৃতি লাভ করছে। এইভাবে সেখানে 26টি তত্ত্ব আমরা সেখানে দেখছি। সেই প্রকৃতি বলতে ত্রিগুণ, অর্থাৎ ঈশ্বরীয় সত্তার উপস্থিতিতে, ঈশ্বরীয় সত্তার উপস্থিতি মানে তার চেতনাতে জড় প্রকৃতি ত্রিগুণাত্মিকা তার ক্রিয়া শুরু করে, তখন আমাদের ভিতরে এগুলো সৃজন হয়। যদি এটা বুঝতে না পারি, জগতের স্থাবর যে জঙ্গম যেগুলো আছে সেগুলোও প্রকৃতির মাধ্যমে সৃষ্টি হয়। সেগুলো কেমন করে? আমরা যদি একটা বৃক্ষ রোপণ করি, প্রকৃতি থেকেই তার বীজটা সংগ্রহ করি, এই মাটিতেই তাকে রোপণ করি, সেখানে জল, সেখানে সূর্যের তাপ, সেখানে বায়ু, সেখানে এখান থেকে কিছু জৈব সার যা কিছু দেই, সব কিছুই প্রকৃতির অংশ। এই সমস্ত কিছুর দ্বারাই একটা বৃক্ষ পরিপূর্ণ রূপ ধারণ করে। ঠিক এমনি করে প্রত্যেকটা বস্তুই তৈরি হয়। মনে রাখুন, পরিষ্কার বুঝুন, প্রকৃতি সমস্ত কিছু তৈরি করে। প্রকৃতি থেকেই আমরা বীজ পাই, সমস্ত কিছু পাই, সেখান থেকেই সব তার এলিমেন্টসগুলো পাই। সেটার দ্বারাই বৃক্ষ তৈরি হয়, সেটার দ্বারাই ঠিক তেমনি আমরাও মাতৃগর্ভে সৃজিত হচ্ছে। এইভাবেই সমস্ত কিছুই প্রকৃতি তৈরি করে। আর প্রকৃতি ত্রিগুণাত্মিকার জন্য সদা পরিবর্তনশীল। একটি কথা মনে রাখতে হবে, তার সাথে দ্বিতীয় কথা, প্রকৃতি পরিবর্তনশীল। তাই বৃক্ষ এক সময় মরে যায়, মানুষ তার শৈশব থেকে কৈশোর, যৌবন, প্রৌঢ়, বৃদ্ধ হয়ে এক সময় সমাপ্ত হয়ে যায়। জগৎ সর্বদা পরিবর্তনশীল। তাহলে প্রকৃতি নির্মাণ করছে যা কিছু স্থাবর জঙ্গম, এবং সেগুলো সদা পরিবর্তনশীল জন্য একসময় ধ্বংস হয়ে যাচ্ছে। এখন ভগবান কিভাবে সেখানেও পরিচালনা করছেন? ভগবান পরের শ্লোকে বললেন, অবজানান্তি মাং মূঢ়া মানসিং তনু আশ্রিতম
পরং ভাবং অজানন্ত মম ভূতা মহয় ঈশ্বর। আমি বিমর ব্যক্তিগণ বুঝতে পারে না আমি সর্বভূতের আত্মারূপে বিরাজিত, তাই মনুষ্য দেহে অবস্থিত আমাকে এই বিমূঢ় ব্যক্তিগণ অবজ্ঞা করে থাকে। এই যে পরমাত্মার পরিচালনায় সমস্ত কিছু চলছে, তিনি কিরূপে পরিচালনা করছেন? নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, যেখানে ব্রহ্মবিদ্যার কথা বলা হচ্ছে, যেখানে সৃষ্টি স্রষ্টার জ্ঞান দেওয়া হচ্ছে। উপলব্ধি করুন, সমগ্র মানুষের মাঝে আত্মারূপে, সমগ্র সৃষ্টির মাঝে তিনি আত্মারূপে, সমগ্র ভূতবর্গের মাঝে তিনি আত্মারূপে বিরাজিত। যারা এটা মানেন না, একাশ্বরবাদী, যাদের ঈশ্বর সে বৈকুণ্ঠে বসে আছে, ভগবান বললেন তারা জানে না, তারা প্রকৃতপক্ষে অজ্ঞ ব্যক্তি। সুতরাং পরমাত্মা আত্মারূপে বিরাজিত, এটি সত্য। যারা জানে না তারা জ্ঞানহীন, মূর্খ, তাদের জন্য আর কোনো ভাষা নেই। ভগবান আরও বললেন তারা মানুষের মাঝে আত্মারূপে যে আমি আছি না জেনে মানুষকে, এই সৃষ্টিকে অবজ্ঞা করে, মানে আমাকে অবজ্ঞা করে, আমাকেই অপমান করে, তারা আমাকেই হিংসা করে থাকে। অর্থাৎ পরমাত্মা আত্মারূপে ভূতবর্গের মাঝে থেকে এই প্রকৃতির কর্ম সম্পাদন হচ্ছে। তাই প্রত্যক্ষভাবে প্রকৃতি কর্ম করে, পরোক্ষভাবে চেতনাই কর্ম করে। তাই ঈশ্বর কখনো বলছেন প্রকৃতি কর্ম করে, কখনো বলছে আমি করি। অর্থাৎ পরোক্ষরূপে আমি চেতনা না থাকলে প্রকৃতি কর্ম করতে পারত না, আর প্রকৃতি না থাকলে চেতনারও কর্ম সম্পাদন হতো না। তাই একে অপরের পরিপূরক। যে সকল অজ্ঞ আত্মারূপে পরমাত্মা বিরাজিত জানে না, তাদের জ্ঞান, তাদের কর্ম, তাদের আশা সব বৃথা। ভগবান কেন বৃথা? বিষয়টা বুঝুন। আজকে কত ভয়ঙ্কর হয়ে গেছে একাশ্বরবাদে, সর্বেশ্বরবাদ, হিন্দু ধর্মের যে বাণী, সেটা মানুষ ভুলে গেছে। যখন ভগবানকে কল্পিত কোথাও বসে আছে ভাবব, মানুষের মাঝে নাই, সৃষ্টির মাঝে নাই, তখন মানুষকেও ভালোবাসার প্রশ্ন আসে না, সৃষ্টিকেও ভালোবাসার প্রশ্ন আসে না। তাই মাটির প্রতিমাকে, কাঠের পুতুলকে আমরা ভোগ লাগাতে বেশি ব্যস্ত জীবিত মানুষের চাইতে। জীবিত মানুষকে আমরা অতটা ভালোবাসি না যতটা ভালোবাসি বিগ্রহকে। কিন্তু ঈশ্বর চেতনারূপে আমাদের মাঝে বিরাজিত। ভগবান বললেন যারা বোঝে না তাদের আশা বৃথা। কেন বৃথা? কি তাদের আশা? যে পরমাত্মা আত্মারূপে মানুষের মাঝে বিরাজিত, সৃষ্টির মাঝে বিরাজিত, যে এটা মানে না, সে মনে করে এই জগৎটা আমার ভোগের জন্য। যখন ভোগবাদী হয়ে ওঠে তার অসংযমতা বেড়ে যায়। যখন অসংযমতা বেড়ে যায়, জগতের সমস্ত কিছু সে তার করায়তগ্রস্ত করতে চায়, তখন অপরের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়, তখন অপরের সঙ্গে ক্ল্যাশ শুরু হয়, তখন মানুষ তার পথ হারিয়ে ফেলে। ভোগবাসনায় অন্ধ হয়ে মানুষের মাঝে আত্মারূপে যে পরমাত্মা বিরাজিত, সেটা ভুলে গিয়ে মানুষের প্রতি অত্যাচার, সৃষ্টির প্রতি অন্যায় অত্যাচার সে করতে থাকে। সুতরাং তার আশা ভোগবাসনা পূর্ণ করা, তার জ্ঞান ভোগবাসনা পূর্ণ করা, তার কর্ম ভোগবাসনায় পূর্ণ করা, অসংযমতা, মানুষের সঙ্গে ভেদাভেদ সৃষ্টি করা, কারুর বিরুদ্ধাচারণ করা, তার কর্ম বৃথা। তার যে জ্ঞান আছে না ভোগের, সেটাও বৃথা। কারণ তার জ্ঞান কখনো মনুষ্য সৃষ্টির মঙ্গলের জন্য হতে পারে না, শুধু নিজের স্বার্থচরিতার্থের জন্য হয়। তার কর্ম নিজের স্বার্থচরিতার্থের জন্য হয়, তার আশা নিজের স্বার্থচরিতার্থের জন্য হয়। তাই ভগবান বললেন
যারা আমাকে এটা মানে না, যারা বোঝে না আমি আত্মারূপে বিরাজিত, তাদের সমস্ত কিছু বৃথা। এখন বোঝার উপায় কি? ভগবান বললেন, ভক্তগণ, সর্বদা আমার দৈব প্রকৃতি অর্থাৎ তোমার ভিতরে সাত্ত্বিক গুণাবলী আছে, যেটা সংযমতা, যেটা মধুরতা, যেটা অন্যায় অত্যাচারের ঊর্ধ্বে এক শাশ্বত জীবন, সেই গুণাবলীকে আশ্রয় করে তারা অন্তর্মুখী হয়ে আত্মসত্তাকে তারা স্মরণ করতে থাকেন। কিভাবে সেটা হবে? ভগবান এখানে বলছেন যে সততং কীর্তয়ন্ত মাং যততং ন সদৃঢ়বতা নমস্যন্তঃ চ মাংস ভক্তা নিত্যযুক্তা উপাসতে। ভক্তরা দৃঢ়ব্রত হয়ে যত্নপূর্বক আমার মহত্ব দিব্যা গুণাবলী কীর্তন করে, আমাকে ভক্তিপূর্বক নমস্কার করেন এবং আমার সঙ্গে যোগযুক্ত হয়ে আমার উপাসনা করেন। যে ভক্ত সে ভগবানের গুণকীর্তন করেন। আমরা ভগবানের গুণকীর্তন মানেই জানি শ্রীকৃষ্ণের সেই বৃন্দাবন লীলা, কিন্তু ভগবানের গুণকীর্তন সৃষ্টির মাঝে সদা সর্বদা বিরাজিত। সূর্যের মাঝে তারাকে দেখুন, বৃষ্টির মাঝে তাকে দেখুন, এই মৃত্তিকার মাঝে তাকে দেখুন, বৃক্ষের মাঝে তাকে দেখুন। ই হলো তার লীলা, নিত্য লীলা। ভগবান কবে সেই শ্রীকৃষ্ণ লীলা করে গেছেন সেটাকে স্মরণে শুধু নয়, হ্যাঁ তার মাধ্যমে ভক্তির উদয় হয়, কিন্তু তার চাইতে বেশি যেটি প্রয়োজন, সৃষ্টির মাঝে পরমাত্মার লীলাকে দর্শন করা, সেই লীলার গুণকীর্তনে মুগ্ধ হওয়া, মগ্ন থাকা এবং আত্মারূপী পরমাত্মার সাথে যোগযুক্ত থাকা। তাহলে কি হবে? তাহলে আমরা আত্মসত্তার দিকে যাত্রা শুরু করতে পারবো, পরমাত্মার পথে থাকতে পারবো, পরমাত্মার সাথে যোগযুক্ত হব। তাই এক্ষেত্রে দুটোভাবে আমরা পরমাত্মাকে ভজনা করতে পারি। এক, আত্মারূপী পরমাত্মা বিরাজিত, তাই আত্মসত্তার সাথে যোগযুক্ত হতে পারি। আরেকটি হলো বিশ্বরূপে পরমাত্মা বিরাজিত, তাই বিশ্বকে ভালোবেসে ঈশ্বরকে ভালোবাসতে পারি। যাদের বুদ্ধি প্রখর, চিন্তা চেতনা যাদের প্রখর, তারা সূক্ষ্ম আত্মসত্তাকে উপলব্ধি করতে পারেন। তাই সৃষ্টির সাকার রূপের ঊর্ধ্বে তারা আত্মসত্তাকে নির্ভুলভাবে উপলব্ধি করে তাকে সঙ্গে যোগযুক্ত হন। কিন্তু যে তুলনামূলকভাবে দুর্বল চিন্তার জগতে, তাকে রূপের মাধ্যমে, এই সগুণের মাধ্যমে নির্গুণ ব্রহ্মে পৌঁছাতে বলা হচ্ছে। তুমি এই সৃষ্টির মাঝে একটা বৃক্ষকে দেখো, বৃক্ষ দেখে তাকে অনুভব করো যে তার মাঝে এক চেতনা আছে, জন্য বৃক্ষ এমন রূপ ধারণ করেছে। কিন্তু যারা গভীর চিন্তনশীল, যাদের প্রখর বুদ্ধি আছে, তারা জানে প্রকৃতি পরিবর্তনশীল, এই পরিবর্তনশীল প্রকৃতির মাঝে অপরিবর্তনশীল এক আত্মারূপে বিরাজিত। আর যাদের চিন্তা তুলনামূলকভাবে দুর্বল, তারা এই সগুণ, এই দৃশ্যমান জগৎকে দেখে তার মাঝে সেই চেতনাকে অনুভব করতে হবে। যেতে হবে দুইজনকে সেই চেতনাতেই, কারণ চেতনাই পরমাত্মা, সবার মাঝে তিনি বিরাজিত। সুতরাং দুইভাবে আমরা তার উপাসনা করতে পারি। একটা আত্মারূপে সদাই আমার মাঝে বিরাজিত, আত্মার সাথে যুগযুক্ত থাকা, আরেকটি বিশ্বের সমগ্র সৃষ্টিকে ভালোবেসে তার মাঝে যে চেতনা আছে তাকে লক্ষ্য রেখে বিশ্বকে ভালোবাসা। আর যা কিছু পুজো পদ্ধতি আছে তা আমাদের বানানো, অন্যরকম আমরা এটা নিয়েও আলোচনা করব। কিন্তু ভগবান গীতাতে বলেছেন দুই রকমভাবে তুমি ভজনা করো, একটি আত্মারূপে আমাকে দেখো, আর একটি বিশ্বরূপে আমাকে দর্শন করো। হরি ওম তৎসৎ।